ঠিক আছে, আমি তোমার জন্য শাকচুন্নির তালের বাড়ি নিয়ে একেবারে ভৌতিক দৃশ্য বাই দৃশ্য সাজানো গল্প বানিয়ে দেব, যেন সিনেমার মতো মনে হয়। শাকচুন্নির তালের বাড়ি। একটি পুরনো গ্রাম। গ্রামটি শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রায় একটি তালের গাছের বাগান, আর বাগানের মাঝে কাত হয়ে থাকা এক টালির বাড়ি। সবাই ওটাকে বলে শাকচুন্নির তালের বাড়ি। পুরনো কথা আছে, সন্ধ্যের পর কেউ কাছে গেলে অদ্ভুত হাসির শব্দ শোনা যায়, যেন মাথার ওপর দিয়ে কেউ উড়ে গেল। একদিন গ্রামের 3 বন্ধু অনিমেষ, শুভ আর রীতা কৌতূহল নিয়ে সিদ্ধান্ত নেয় ওরা রাতেও বাড়িতে যাবে। গ্রামের বৃদ্ধ গোপাল কাকা ওদের থামিয়ে বললেন, ওই বাড়ির ছাদে তালের পাতার খসখস শব্দ মানে ও এসে গেছে, ফিরে আসতে পারবে না। রাত 12টা, চাঁদের আলোয় তালের পাতাগুলো কাঁপছে, অথচ বাতাস নেই। বন্ধুরা দরজা ঠেলে ভেতরে ঢোকে। দেওয়াল জুড়ে পুরনো লাল কালো হাতের ছাপ, চারিদিকে তালের পাকা গন্ধ, কিন্তু গন্ধে কেমন যেন পচা গন্ধ মিশে আছে। হঠাৎ ওপরের চালা থেকে শো শো শব্দ, তালের পাতা যেন জোরে কাঁপছে। রীতা ফিসফিস করে বলে, শুনছ, কাকুর কথার মতোই হচ্ছে। এক মুহূর্তের মধ্যে ছাদের কোণে লাল শাড়ি পরা এক নারীর ছায়া নড়ে ওঠে, চোখ দুটো জ্বলছে লাল আলোয়। এক অদ্ভুত হাসি, হি হি হি। সে তালের পাতা ভেদ করে নিচে নামে। পায়ের বদলে ডিমের খোসার মতো সাদা গোড়ালি, উল্টো করে বাঁকানো, চুল ভাসছে বাতাসে, অথচ কোনো বাতাস নেই। শাকচুন্নি বলল, তোমরা আমার তালের বাড়িতে ঢুকেছ, এর দাম দিতে হবে। চারপাশে দেওয়াল থেকে তালের বীজ গড়িয়ে গড়িয়ে এসে 3 জনকে ঘিরে ফেলে। প্রতিটি বীজ ফেটে ভেতর থেকে বেরোয় ছোট ছোট কালো পাখি, যারা কানে ঠোকর দিতে শুরু করে। অনিমেষ দরজার দিকে দৌড়ায়, কিন্তু বাইরে শুধু তালের বন, বাড়ি নেই, রাস্তা নেই। শুভ মাটিতে পড়ে যাচ্ছে, আর রীতা দেখছে শাকচুন্নির গলা ক্রমে লম্বা হচ্ছে, তাদের দিকে এগিয়ে আসছে। পরদিন সকালে গ্রামবাসী তালের বাড়ির ভেতরে 3 জনের কোনো চিহ্ন পায়নি, শুধু 3 জোড়া পায়ের ছাপ, যেগুলো উল্টো করে তালের গাছের দিকে চলে গেছে।